মালদার কালিয়াচকে 4 বছর বয়সী এক শিশুর শরীরে H9N2 ভাইরাস ধরা পড়ার পর নড়ে চড়ে বসল মালদার জেলা প্রশাসন। তড়িঘড়ি মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে আয়োজন করা হলো বৈঠকের। উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী সহ অন্যান্য স্বাস্থ্য এবং প্রশাসনিক আধিকারিকেরা। বৈঠক শেষে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী জানান, এর আগে 2019 সালে শেষবারের মতো বাংলাদেশের একজনের শরীরে এবং ভারতের পুনেতে এই ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছিল। এরপর মালদার কালিয়াচকে 4 বছর বয়সী এক শিশুর শরীরে মিলল H9N2 ভাইরাস। গতকাল পুনে থেকে এই রিপোর্ট এসেছে। কলকাতা থেকে মেডিকেল টিম আসছে, আগামীকাল তারা এলাকায় যাবে। তিনি জানান, জ্বর এবং পেটে ব্যথা নিয়ে গত 26শে জানুয়ারি মালদার কালিয়াচকের 4 বছরের এক শিশু ভর্তি হয়েছিল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রায় 1 মাস চিকিৎসা চলার পর মার্চ মাসে তাকে নীলরতন হাসপাতালে রেফার করা হয়। নীলরতন হাসপাতালে ওই শিশুর সমস্ত ধরনের পরীক্ষার রিপোর্ট পজিটিভ না আসায় শেষে ওই শিশুর স্যাম্পল পাঠানো হয় পুনেতে। ওই শিশুর রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরের হাতে এসে পৌঁছয় গতকাল। সেখানে 4 বছর বয়সী ওই শিশুর শরীরে H9N2 ভাইরাস ধরা পড়ে। এই ভাইরাস সাধারণত দেখা যায় না। এর আগে মহারাষ্ট্রে একবার ধরা পড়েছিল। সাধারণত এই ভাইরাস মানুষ থেকে মানুষের শরীরে সংক্রমণ হয় না। ওই শিশুর পরিবারে 14 জন সদস্য রয়েছে। সকল সদস্যের পরীক্ষা করা হয়েছে, তবে এই ধরনের ভাইরাস ধরা পড়েনি। ওই শিশুটি এবং পরিবারের সকল সদস্য সুস্থ রয়েছেন বর্তমানে। আমরা 30 জুন টার্গেট রেখেছি। 30 জুনের মধ্যে আমরা 30 জুনে কমপ্লিট করে আমরা সামনে পার্সেলের প্রথমে আমার বাউন্ডারি ওয়ালের সমস্যা সেটা আমাদের যেগুলো কাজ জায়গা কিভাবে বিকেলে দুজন আসবে, ওরা দেখবে বেসিক্যালি সার্ভেলেন্স কেমন চলছে এবং আমাদের ইনফ্লুয়েঞ্জা টেস্টিং হয় মালদা মেডিকেল কলেজে, সেই টেস্টিং প্রসেসটা কিরকম চলছে সেটা রিভিউ করবে। এখানে এই যে ভাইরাসটা, এটা যেটা বার্ড ফ্লু, মুরগি মারা, কালিং যে অপারেশন গুলো হয়, ওটা হচ্ছে H5N1 ভাইরাস হলে, এটা সেটা নয়, এটা H9N2 ভাইরাস। এইটা হিউম্যান টু হিউম্যান কোনো ট্রান্সমিশন নেই, সুতরাং কালিং এর ব্যাপার নেই কোনো। কালিং এর ব্যাপার নেই। এটা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার মধ্যে পড়ে, যেহেতু এটা এভিয়ান লিঙ্কেজ আছে, সুতরাং কমন টার্মে বার্ড ফ্লুর মধ্যে ঢুকে যায়। কিন্তু এই ইনফেকশনটা বেসিক্যালি ভারতবর্ষের ইনস্ট্যান্সও খুব কম। 2019 সালে একটি কেস ছিল মহারাষ্ট্রে, আর এইটা সেকেন্ড কেস পাওয়া গেছে। তো এইটার মেনলি যেহেতু হিউম্যান টু হিউম্যান কিছু নেই, এই মুহূর্তে এই পেশেন্ট বাচ্চাও ভালো আছে, ছুটি হয়েছে। যেহেতু জানুয়ারি মাসে এটা ডিটেক্ট হয়েছিল, মানে কষ্ট হয়েছিল, ডিটেকশন হয়েছে 26শে এপ্রিল, 31শে মে তার ছুটিও হয়ে গেছে। এই 1 মে তার ছুটি হয়ে গেছে এনআরএস থেকে। সুতরাং এইটার এখন আমাদের তারপর থেকে অলরেডি আমাদের সার্ভেলেন্স চলছিল। কালকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের আউটব্রেক যে ম্যাগাজিন, সেখানে এই কেসটা পাবলিশ করে। তো এটাই আপডেট আর কি। এখন যে ভিজিটটা হবে, সেই ভিজিটটা হবে, ওনারা যাবেন গ্রামে। ওখানে ইনফ্লুয়েঞ্জার সার্ভেলেন্স আমাদের সারা বছর চলে। তো জানুয়ারি পর থেকে এমনি ইন্টেন্সিফাইড সার্ভেলেন্স চলছে ইনফ্লুয়েঞ্জা। সেই স্যাম্পলগুলো মালদা মেডিকেল কলেজে টেস্টিং হয় ইনফ্লুয়েঞ্জার জন্য। সেই ইনফ্লুয়েঞ্জা এই পার্টটাই রিভিউ করতে আসবে। এই মানে বেসিক্যালি হচ্ছে এই পেশেন্টটার জন্য আসছেন সেটা নয়, ইনফ্লুয়েঞ্জা সিস্টেমটায় এই ইনফ্লুয়েঞ্জা আমাদের একটা আইএলআই বলা হয়, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস। আইএলআই ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসের সার্ভেলেন্স সারা বছর চলে, সারা বছর চলে, তার লাইন লিস্ট চলে। এই পেশেন্টের যেমন 14 জন বাড়ির লোক আছে, সেটা জানুয়ারি মাসেই কন্ট্যাক্ট ট্রেসিং হয়ে গেছে, তার কারো কোনো ইনফেকশনের ব্যাপার নেই। ওখান থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ARD ডিপার্টমেন্ট, যারা আর কি অ্যানিমাল হাজবেন্ডারি, তারা এসছে, তারা ইন্সপেকশন করে টোটাল পাখি পোলট্রি টোটাল স্যাম্পল গেছে, তার টেস্টিং এ কোথাও কোনো ভাইরাস পাওয়া যায়।